বর্তমান রাজ্যে ধর্ম নিয়ে একটা রাজনীতির চর্চা বারবার উঠে আসছে এবং বর্তমানে দেখা যাচ্ছে জগন্নাথ ধাম এলো এবার বাংলায়, এবার দীঘাতে মিলবে জগন্নাথের দর্শন। এই বিষয়টা কেমন দেখছেন যে বাংলার সঙ্গে জগন্নাথের কোথায় সম্পর্ক বা কি এর মাহাত্ম্য রয়েছে? হরি ওম হরি ওম। আমি পণ্ডিত শ্রী কল্পতরু বলছি। প্রথমে আপনাদের একটা জিনিস কথা বারবার বলবো, জগন্নাথ দেবের পুরী পুরী তার যে মাহাত্ম্য, তার যে সায়েন্টিফিক অ্যান্ড আপনি অলৌকিকও বলতে পারেন, আধ্যাত্মিকও বলতে পারেন, সে যে তার যে গুণাগুণ, জগন্নাথ দেবের যে অ্যাকচুয়ালি তার গুণাগুণ আলাদাই। তার মানে এক একটা জিনিস যেটা হচ্ছে বলছি, ওখানে যে মন্দিরের মাথায় যে পতাকাটা ওড়ে, সেটা কিন্তু হাওয়ার এগেনস্টে ওড়ে। সেকেন্ড থিং কী হচ্ছে কি, ওই মন্দিরের উপরে কোনো এরোপ্লেন কিন্তু যেতে পারে না। পাখিও হ্যাঁ, খুব রেয়ার হচ্ছে, মানে পাখিও যায় না। দ্বিতীয় কথা কি হচ্ছে, মন্দিরের ভিতরে আপনি সমুদ্রের আওয়াজও পাবেন, সমুদ্রের ইয়ে। আরেকটা জিনিস হচ্ছে ওইখানকার যে ভোগ, অন্ন, ওখানে যে ভোগ রান্না হয়, ওখানে একের পর এক যে 12খানা হাঁড়ি যে দেওয়া হয়, তার প্রথম রান্না কিন্তু প্রথম হাঁড়িতে হয়, সবচেয়ে উপর হাঁড়িটা, তারপর সেকেন্ড হাঁড়ি। মানে এই যে কিছু যে আধ্যাত্মিকতার যে ব্যাপারগুলো আছে জগন্নাথ পুরীতে আছেই। ইভিন তার যে অন্ন, যে মানে তার যে কি গুণাগুণ, সে মাহাত্ম্য আলাদা। আর দ্বিতীয় কথা কি হচ্ছে, জগন্নাথ দেবের যে মন্দির পুরীতে দীঘাতে যে করা হয়েছে, দেখুন রাজনীতি আমি করি না প্রথম কথা, কারণ আমি মানুষকে ভালোবাসি, আমার কাছে সবাই সমান। আমার একটাই জিনিস হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দীঘাতে যে জগন্নাথ দেবের যে মন্দির করেছেন, সেটা ভালো করেছেন। কেন, দীঘা তো একটা পর্যটক স্থল, তো তাই তো লোকেরা ঘুরতে যায়, তো সেখানে একটা জগন্নাথ দেবের মন্দির করেছে, কিন্তু এটাকে পুরীর সাথে তুলনা করাটা কিন্তু খুবই ভুল হবে। তার জন্য এটা একটা ভালো কাজ। এখন ন্যাচারালি রাজনীতিতে তো লোকে তো সবসময় কিছু না কিছু মানে অপোজিট জিনিস বের করাবেই। ইভিন তার মধ্যে নানান ধরনের মানে কুৎসা বলুন, রটনা বলুন, এগুলো থাকবে। তো আমার একটাই বক্তব্য হচ্ছে, দীঘাতে জগন্নাথ দেবের মন্দির করা হয়েছে, সেটা ভালো কাজ, সেটা খুবই ভালো কাজ। আর ইভেন আপনাকে বললাম, ওইখানে আপনাদের যে যারা ঘুরতে যায়, যারা দীঘা তো আমাদের তো একটা খুব দারুণ পর্যটক স্থল, মানে 2-3 দিনের ছুটি হলো, চলো দীঘা ঘুরে আসে। আর দীঘার যে সমুদ্র যে ব্যাপারগুলো যে আছে আশেপাশে, ইভিন সেখানে আমরা যে মানে ঘুরতে যাই, তো সেখানে একটা মন্দির হলে কি হয়েছে কি, লোকে সেই মন্দিরটাকে দেখতে যাবে, ঘুরতে যাবে, আকর্ষণ বাড়লো। হ্যাঁ, আকর্ষণ বাড়লো। আর দ্বিতীয় কথা কি হচ্ছে, আমার একটাই কথা, জগন্নাথ পুরীর যে ব্যাপারটা সেটা আলাদা, আর দীঘার পুরীটা কিন্তু আলাদা। দীঘার যে জগন্নাথ মন্দিরটা, এই দীঘার জগন্নাথ মন্দিরটার বাংলার সঙ্গে মাহাত্ম্যটা কোথায়, মানে যোগটা কোথায়, কি মনে হয় আপনার? আমার একটাই জিনিস, দেখুন পশ্চিমবঙ্গকে সবাই মায়ের স্থান বলে, তাই তো, কেন কালী, কলকাতাতে কালীওয়ালি, তাই তো, কালীঘাটের কালী। তো ন্যাচারালি এটা একটা এক্সেপশনাল করা হয়েছে, হতেই পারে, দেবদেবী সব জায়গায় মন্দির করাই যেতে পারে, সেটা তাতে আমার মনে হয় কোনো রকমের দ্বিধা, কোনো রকমের এর মধ্যে রাজনীতি আমার মনে হয় করা উচিত নয়। এবং বারবার বলা হয়ে থাকে এবং অনেকেই বলে থাকেন যে বাংলায়, আপনিও বক্তব্যে বললেন যে বাংলা মানে একটু কালী, একটু দুর্গা, এই নামগুলো বারবার উঠে আসে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জগন্নাথ একটা মানে, যেখানে জগন্নাথ বাংলায়ও পুজো হয় না, ভুল কথা। আজকে পুরীতে যত ম্যাক্সিমাম মোর দ্যান 50% কিন্তু আপনার তীর্থযাত্রী কিন্তু বাঙালি, কিন্তু তো ন্যাচারালি ব্যাপারটা কি হচ্ছে, এটাকে নিয়ে আমার মনে হয় কোনো রকমের মানে পলিটিক্স করা উচিত নয়। কেন, এটা দীঘা একটা খুব ভালো ঘোরার জায়গা, সেখানে একটা নতুন একটা জগন্নাথ টেম্পল করা হয়েছে, তো ন্যাচারালি একটা আকর্ষণ হওয়াতে মানুষ এখানে যাবে, ঘুরবে, থাকবে, আর ন্যাচারালি খুব আনন্দের ব্যাপার। এটা তো আমি খুবই আনন্দের ব্যাপার মনে করছি যে দীঘায় একটা জগন্নাথ মন্দির করা হয়েছে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।